কারি পাতা ও মুগ ডাল ফোড়ন দিয়ে কাতলা মাছের স্পেশাল একটা ভাইপোড়ার রেসিপি নিয়ে চলে এলাম। অসাধারণ টেস্টি হয় বন্ধুরা, আর চটজলদি 10 মিনিটে তোমরা বানিয়ে নিতে পারো কম মশলায়। যে খাবে এই রেসিপি সেই প্রেমে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি কাতলা মাছের একদম ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এর আগে তোমরা কখনো এই রেসিপি কোথাও দেখোনি। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে দেখো আমি 4 পিস মাছ নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাছগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে দেখো একটা মশলা করে নেব। মিক্সিতে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, তোমরা এখানে কালো সর্ষেও দিতে পারো। 1 চামচ সাদা সর্ষে দিয়েছি আর 4 চামচ দেবো আমি পোস্ত। তো 1 ভাগ সর্ষে 4 ভাগ পোস্ত আমি ব্যবহার করব। আর এখানে জল দেওয়ার আগে কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, এতে করে পোস্ত আর সর্ষে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা হয়। তার জন্য জল দেওয়ার আগে একটু ঘুরে নিয়ে এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যে যতটা এই রেসিপিতে ঝাল খেতে চাও। আর এখানে 100 গ্রাম টক দই দিয়ে অল্প জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব। আর এখন আমি মাছগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিলাম। আজকের রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলেই করলে কিন্তু স্বাদটা কিন্তু অপূর্ব হবে এই রেসিপিটা। তো দেখো মিডিয়াম আঁচে আমি হালকা মাছটা ভেজে নেব। বেশি কিন্তু কড়া করে মাছগুলো ভাজলে রেসিপির কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। তো তার জন্য কিন্তু ওই 2 মিনিট মতো আমি একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে উল্টে পাল্টে একবার এদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এর বেশি কিন্তু আমি কড়া করে আর ভাজবো না। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর বেশি কড়া করে ভাজলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে না। তো মাছগুলো এখন আমি তুলে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে তারপরে এখানে আমি 2টো বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আর এখানে কিন্তু আমি বিশেষ কিছু মশলা দেব না, একদম কম মশলায় চটজলদি কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। সামনেই ভাইফোঁটায় কিন্তু এরকম একটা ইউনিক রেসিপি তোমরা শেয়ার করতে পারো। এই রেসিপি খেলে কেউ আর মাটন চিকেনের দিকে তাকাবে না, এতটাই টেস্টি হয়। আর 2টো পেঁয়াজ আমি বড় দিয়েছি, যেহেতু আর বিশেষ কিছু আমি মশলা দেব না। এখানে টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা কিছুই দেব না। আর পেঁয়াজটা কিন্তু একটু কড়া করে ভাজবো, যেমন তোমরা বেরেস্তা ভাজো সেরমভাবে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এক সাইড করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমি মুগের ডাল আর দিয়ে দেবো 4টে কারি পাতা। তো কারি পাতাটা টাটকা হলে ভালো হতো। আমাদের গ্রামে কলকাতায় তো এখানে গাছ নেই। তো তার জন্য আমি অনলাইনে 3-4 দিন আগে আনিয়ে রেখেছিলাম, তো একটু শুকিয়ে গেছিলো। তো তোমরা যদি টাটকা দাও কারি পাতা আরও বেশি কিন্তু টেস্টটা আসে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বার হচ্ছে মুগ ডাল আর কারি পাতার। তো একটু নাড়াচাড়া করে আরও পেঁয়াজের সাথে এখানে আমি 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দেব। যেহেতু আমি পরে টক দই দেবো, তার জন্য কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এখানে দেখো টক দই, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্তর পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর সুন্দর একটা কালারের জন্য সামান্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর টক দই যেহেতু দিচ্ছি, টক দইটা ব্যালেন্স করার জন্য আর স্বাদের জন্য আমি দিয়েছি সামান্য চিনি। তো সব মশলা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু বিশেষ কিছু মশলা থাকে না, খুবই ভালো লাগে খেতে। যারা ডায়েট করছো এই রেসিপিটা তারাও বানিয়ে খেতে পারো, দুর্দান্ত স্বাদ হয়। আর হাতে সময় কম থাকলে তোমরা 10 মিনিটের মধ্যে এরকম একটা অসাধারণ রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। আর এখানে দেখো গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজের মধ্যে আমি মাছগুলো সাজিয়ে রেখে দেবো। তো দেখো পেঁয়াজের মধ্যে আমি মাছগুলো সাজিয়ে দিয়ে এখানে উপর থেকে আমি সেই মশলাটা দিয়ে দেব। টক দই, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখানে বাটির মধ্যে জল দিয়ে আমি বাটি ধুয়ে আবার জল দিয়ে দেবো। ঝোলটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যে যত এই রেসিপিতে ঝোলটা খেতে চাও। তো দেখো আমি বিশেষ কিছু ঝোল করব না, তার জন্য আমি অল্প জল দিলাম। দিয়ে উপর থেকে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। তো জলটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছিলাম। তারপরে গ্যাসটাকে কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম আমার কমানো আছে। 3 মিনিট পরে খুলে এখানে আমি মাছগুলো হালকা হাতে উল্টে দেব। খুব সাবধানে কিন্তু করতে হবে, মাছগুলো যাতে না ভেঙে যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো 3 মিনিট পরে আমি দেখো এখানে আস্তে আস্তে একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। দিয়ে এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3 থেকে 4টে। তো অবশ্যই তোমরা যতটা ঝাল খেতে চাও সেই বুঝেই কিন্তু এই রেসিপিতে ঝালটা দেবে।
তো দেখো আমি উল্টে দিয়ে এখানে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও আমি ঢেকে 3 মিনিট জাল দিয়ে নেব। তো গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। তো দেখো আমি আবারও ঢেকে দিয়েছি, দিয়ে আবারও 3 মিনিট মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি। তো গ্যাসের আঁচটা অবশ্যই তোমরা ফোটাটা দেখে বুঝতে পারছো কতটা আমি জোরে দিয়েছি। দিয়ে এখানে আমি কিন্তু এখন আমি 3 মিনিট আমার হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে আরও 5 মিনিট আমি রেস্টে ঢেকে রাখবো। 5 মিনিট পরে তোমাদের সামনে ফিরে আসছি। আজকের রেসিপিটা বন্ধুরা দেখো কতটা সুন্দর, লোভনীয় আর সুন্দর, যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তোমরা কিন্তু একবার এভাবে সামনেই ভাইফোঁটায় কিন্তু এরকম একটা ইউনিক রেসিপি বানিয়ে তোমরা ভাইদের পরিবেশন করতে পারো। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম রেস্টে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। একটা প্লেটে আমি তুলে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।